আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আজকে তোমাদের সাথে আলোচনা করব সরলরেখা নিয়ে। আমি মোহাম্মদ রাতুল, পড়াশোনা করছি বুয়েট কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আমরা মূলত সরলরেখার সমীকরণ কিভাবে বের করা যায়, কিছু গুরুত্বপূর্ণ প্রসিডিওর সরলরেখার সমীকরণ বের করার সেটা দেখব। তার আগে আমাদের দুইটা শর্ত জানতে হবে। আমরা কখন সরলরেখার সমীকরণ বের করতে পারবো? আমরা যদি মিনিমাম দুইটা শর্ত জানি। মিনিমাম দুইটা শর্ত জানা থাকা লাগবে একটা সরলরেখার সমীকরণ বের করার জন্য। তো আমাদের কোশ্চেন থেকে আমাদেরকে সেই দুইটা শর্ত যে কোনোভাবে খুঁজে বের করে নিয়ে আসতে হবে। আচ্ছা, আমাদের এখানে একটা প্রশ্ন আছে। প্রশ্নটাতে আমাদেরকে বলতেছে সি এবং ডি যে সরলরেখাটা হবে, সেই সরলরেখাটা এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেই ছেদবিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। এক্স অক্ষকে যেহেতু ছেদ করে, এক্স অক্ষের উপরের কোনো বিন্দুর স্থানাঙ্ক কেমন হয় বলো তো? ধরো এটা একটা এক্স অক্ষ, এক্স অক্ষের উপরের কোনো বিন্দুর স্থানাঙ্ক দেখতে অনেকটা এরকম হয়, এক্স কমা জিরো। তাহলে আমাদের সরলরেখাটা যদি এভাবে যায়, তাহলে আমাদের এই সরলরেখাটার এক্স অক্ষকে যেহেতু ছেদ করতেছে, তো সেখানে আমার ওয়াই এর ভ্যালু কিন্তু জিরো। আমি যদি কোনোভাবে আমার এই সিডি সরলরেখাটাকে নিয়ে আসতে পারি এবং সেখানে আমার এই ওয়াইয়ের ভ্যালুটা ইনপুট করতে পারি, তাহলে আমি এক্স পেয়ে যাব। সেখান থেকে আমি এক্স কমা জিরো বলে আমি আমার অ্যান্সার দিতে পারবো। তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে সি আর ডিকে ব্যবহার করে আমার সি আর ডি এর সমীকরণ বের করা। এটা হচ্ছে আমাদের প্রথম প্রসিডিউর। এটা আমাদের মাথায় প্রথম আসতেছে, সিডি এর ইকুয়েশন বের করব। আমরা হচ্ছে সিডি এর ইকুয়েশন বের করব। এখন আমি যেহেতু সিডি এর ইকুয়েশন বের করতে চাচ্ছি, এখন সিডি এর ইকুয়েশন বের করার জন্য আমাকে দুটো শর্ত খুঁজে বের করতে হবে। আমি যদি সরলরেখার দিকে তাকাই, সিডি এর জন্য আমার সি বিন্দু আর ডি বিন্দু স্থানাঙ্ক দিয়ে দিয়েছে, কিন্তু দেখো যদি ভালো করে লক্ষ্য করো, একটা হচ্ছে এইচ কমা কে আর একটা কে কমা এইচ। মোটামুটি আমাদের দুটো আননোন আছে, একটা হচ্ছে এইচ আর একটা হচ্ছে কে। কোনোভাবে যদি এইচ আর কে কে আমি খুঁজে নিয়ে আসতে পারি, সেখান থেকে আমি সিডি এর ইকুয়েশন বের করতে পারবো। সেকেন্ড যে থটটা আসতেছে সেটা হচ্ছে এইচ কমা কে ওকে বের করতে হবে, ওকে প্লট করব। থার্ড যে থটটা, এইচ কমা কে আমি কিভাবে বের করব। এখন এইচ কমা কে সি বিন্দু যেটা, সেটা কোথায় আছে দেখো তো? সেটা আমার এ সি সরলরেখার উপরে আছে। তারপর উপরে আমার কোয়েশ্চেনে এসি এর ঢাল বলে দিচ্ছে। আমি যদি, যেহেতু আমি ঢাল জানি আর বিন্দু জানি, আচ্ছা যেহেতু একটা কথা বলেই ফেলেছি ঢাল এবং বিন্দুর কথা, চলো আমরা কিভাবে ঢাল এবং বিন্দু থেকে সরলরেখার সমীকরণ বের করে সেটা দেখে আসি। আমরা ঢাল যদি এম হয় আর আমার একটা নির্দিষ্ট বিন্দু, সেটা যদি x1, y1 হয়, তাহলে আমার সরলরেখার সমীকরণটা দেখতে কেমন হয়? সেটা দেখতে অনেকটা এরকম হয়, y মাইনাস y1 ইকুয়াল m x মাইনাস x1। তাহলে আমরা সেকেন্ড ইকুয়েশনের জন্য থার্ড কাজ হচ্ছে এসি এর সমীকরণ বের করা। এসি এর সমীকরণ বের করব। এসি এর সমীকরণ যদি আমি বের করি, সেখানে আমি এইচ কমা কে বসালে আমার সমীকরণটা সিদ্ধ হবে। কিন্তু আমার সমীকরণ আমি এখন পর্যন্ত একটা পেয়েছি। একটা সমীকরণ দিয়ে তো আমি দুইটা আননোন বের করতে পারবো না। এখন আমি প্রশ্ন যদি ভালো করে দেখি, আমাকে বলতেছে যে বিডি আছে, সেই বিডি এর ঢালটাও দিয়ে দিচ্ছে, আবার বিডি এর বিন্দু আছে। এসি এর মতো আমি সিমিলারলি বিডি এর ইকুয়েশনটাও প্লট করতে পারবো, বিডি এর সমীকরণটা আমি বের করতে পারবো। বিডি এর সমীকরণটা আমি বের করে ফেললে
যখন আমি এসিতে এইচ কমা কে বসাবো, আমি এইচ কমা কে সম্বলিত একটা সমীকরণ পাবো। তারপরে আমি বিডিতে এইচ কমা কে বসালে এইচ কমা কে সম্বলিত আমি আরেকটা সমীকরণ পাবো। টোটাল আমি কয়টা সমীকরণ পাবো এইচ কমা কে সম্বলিত? 2টা সমীকরণ পাবো আমি টোটাল। তারপরে এই 2টা সমীকরণকে আমি যদি সলভ করি, তাহলেই কিন্তু আমি আমার আননোন যে 2টা আছে এইচ কমা কে, তাকে পেয়ে যাব। এইচ কমা কে যখন পেয়ে যাব, তখন এই যে এই দুটো বিন্দু ব্যবহার করে আমি সিডি এর সমীকরণটা বের করব। সিডি এর সমীকরণটা বের করে সিডি এর সমীকরণে আমি y = 0 বসাবো, কারণ আমার কি লাগবে? এক্স অক্ষের ছেদবিন্দুর স্থানাঙ্ক লাগবে। দেখো, এটা তো মোটামুটি যারা প্রথম করবে তাদের জন্য আমাদের থিঙ্কিং প্রসেসটা শেয়ার করতেছি কিভাবে। যারা অনেক প্রো হয়ে যাবে, এই জিনিসগুলো প্র্যাকটিস করতে করতে জিনিসগুলো কিন্তু দেখে তোমার মাথায় হুট করে চলে আসবে। তো ম্যাথ পুরোটা আমি সলভ করে দিব না, আমি কিছুটা প্রসিড করে দিই তোমাদের জন্য। ধরো আমরা এসি এর সমীকরণটা বের করতে চাচ্ছি, তাহলে আমাদের এসি এর ঢাল দেয়া আছে। এসি এর ঢাল হচ্ছে আমাদের -2, আর এসি এর উপরে যে বিন্দুটা আছে সেই বিন্দুটা হচ্ছে আমাদের 1,5। তাহলে আমার সমীকরণ আমি লিখতে পারি y - y1, এটা হচ্ছে আমার 5, ইকুয়াল আমার m এর ভ্যালু হচ্ছে -2 x -x1। ঠিক আছে, তাহলে জিনিসটা দেখতে অনেকটা এরকম আসবে, 2x + y - 5 + 2 -2 -7 = 0। এটা হচ্ছে আমার এসি। আমি সিমিলারলি বের করব হচ্ছে বিডি। বিডি যদি সিমিলারলি বের করো, বিডি দেখতে অনেকটা এরকম হবে, x + y - 4 = 0। তাহলে আমি এসি জানি, বিডি জানি। এখানে এই দুটো ইকুয়েশনে, এই ইকুয়েশনে আমি বসাবো হচ্ছে এইচ কমা কে বিন্দু, এই ইকুয়েশনে বসাবো হচ্ছে কে কমা এইচ বিন্দু। তারপরে এই দুটো, এখান থেকে আরও দুটো ইকুয়েশন আসবে, সেই দুটো ইকুয়েশনকে আমি ক্যালকুলেটরে সলভ করে এইচ কে পেয়ে যাব। যখনই আমি এইচ কে পেয়ে যাব, তখনই আমি এইচ কে আর এই কে এইচ কে ইউজ করে আমার সিডি এর সমীকরণটা নিয়ে আসব। বোঝা তো গেল প্রসিডিউরটা? খুব বেশি কঠিন না, কিন্তু যারা শুরুতে তাদের জন্য থিঙ্কিং প্রসেসটা কীরকম হওয়া উচিত সেটা সহ শেয়ার করার চেষ্টা করলাম। এটাকে আরেকভাবে করা যেতে পারে। ধরো আমরা তো ঢাল কিভাবে বের করতে হয় জানি, ঢালের ফর্মুলা জানি। তার মানে আমি যদি এ আর সি বিন্দু ধরি এসি সরলরেখার জন্য, তাহলে এসি সরলরেখার ঢালের জন্য আমি একটা ইকুয়েশন লিখতে পারি। এটা হচ্ছে আমাদের সেকেন্ড প্রসেস। সেকেন্ড প্রসেসটা আমাদের কি হতে পারে? আচ্ছা চলো সেকেন্ড প্রসেস আমরা একটা নতুন পেজে করি। আমাদের সেকেন্ড প্রসেসটা কি হতে পারে? সেকেন্ড প্রসেসটা হতে পারে এসি এর ঢালের সমীকরণ। এসি এর জন্য দুটো বিন্দু জানি, তার জন্য তার ঢালের জন্য একটা সমীকরণ লিখব। এসি এর ঢালের সমীকরণ লিখে আমি সিমিলারলি বি ডি এর ঢালের সমীকরণ পেয়ে যাব। ঢালের সমীকরণ বলতে আমি কি বোঝানোর চেষ্টা করতেছি, সেটা হচ্ছে আমি একটা বিন্দু জানি 1,5, একটা বিন্দু জানি h, k, একটা সরলরেখার উপরে আছে দুটো বিন্দু, আর এই সরলরেখাটার ঢাল জানি -2। তাহলে আমাদের ঢাল কি হয় বলো তো? ঢাল হয় হচ্ছে আমাদের y এর পরিবর্তন, তার মানে হচ্ছে k - 5 ডিভাইডেড বাই হচ্ছে x এর পরিবর্তন, তার মানে হচ্ছে h - 1। এই ঢাল হচ্ছে আমার -2। দেখো এখানে আমরা কে এবং এইচ সম্বলিত একটা ইকুয়েশন পেয়ে যাব। সিমিলারলি বিডি এর জন্য আমি কে এবং এইচ সম্বলিত একটা ইকুয়েশন পেয়ে যাব।
যখনই এই দুটো ইকুয়েশন পেয়ে যাব তখন আমি আবার সলভ করে এইচ কমা কে নিয়ে আসব, কে কমা এইচ নিয়ে আসব, তারপরে এই দুটো জিনিস ব্যবহার করে আমি আমার সিমিলারলি সিডি বের করব। সিডিতে y = 0 বসাবো, আমার x এর ভ্যালু আসবে, তারপরে সেখান থেকে আমি ইকুয়েশন লিখব x, 0 দিয়ে। ইকুয়েশন না, স্থানাঙ্ক লিখব x, 0 দিয়ে। বোঝা তো গেল? আচ্ছা, আশা করি বোঝা গিয়েছে। এরপরে আমরা যদি প্রসিড করি, এখানে আমাদের যে জিনিসটা বলা হচ্ছে লম্ব দ্বিখণ্ডক সরলরেখার সমীকরণ। এখন তার জন্য লম্ব দ্বিখণ্ডকটা কি সেটা একটু বোঝার চেষ্টা করি। লম্ব দ্বিখণ্ডকটা হচ্ছে, ধরো আমার একটা সরল রেখা, এটা হচ্ছে আমার একটা সরল রেখা, ঠিক এই সরলরেখার লম্ব আর একটা রেখা যদি আমি নেই, এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত সরলরেখা, আমি যার লম্ব দ্বিখণ্ডক বের করতে চাচ্ছি। তাহলে আমার লম্ব দ্বিখণ্ডকের মানেটা কীরকম দাঁড়াচ্ছে? ধরো এটা হচ্ছে আমার সরলরেখাটা, দুইটা পয়েন্ট আমি ফিক্স করে দিচ্ছি। দুইটা পয়েন্ট যদি ফিক্স করে দেই, তাহলে ধরো আমার পয়েন্ট দুটো হচ্ছে x1 y1 অ্যান্ড x2 y2। পয়েন্ট দুটো জানি। এখন আমার কাজ হচ্ছে এই সরলরেখাটার লম্ব রেখা বের করা, লম্ব সমদ্বিখণ্ডক বের করা। লম্ব সমদ্বিখণ্ডক যদি বের করতে চাই, যেহেতু আমার সমদ্বিখণ্ডকের কথা চলে আসছে, তার মানে এই দুইটা বিন্দুর মধ্যবিন্দু নিতে হবে। যেহেতু আমি সরলরেখার এই অংশটুকুকে ধরে তার সমদ্বিখণ্ডক বের করতে চাচ্ছি, তাহলে আমি এখান থেকে তার মধ্যবিন্দুটাকে নিয়ে আসতে পারি। আমি যখন মধ্যবিন্দুটাকে নিয়ে আসলাম, মধ্যবিন্দু আর হচ্ছে, যেহেতু আমরা এই দুইটা বিন্দু জানা, এই দুইটা বিন্দু আমাদের জানা, আমার লাগবে কি? আমার লাগবে হচ্ছে এই সরলরেখার লম্ব দ্বিখণ্ডক। লম্ব দ্বিখণ্ডক অবশ্যই আমার একটা সরল রেখা হবে। যেহেতু আমার সরল রেখা হবে, তার জন্য আমার সেই দুইটা শর্ত জানা থাকতে হবে। এখন আমি এই সরলরেখাটা বের করার জন্য এই সরলরেখার একটা বিন্দু পেয়ে গিয়েছি। কোনোভাবে যদি এই সরলরেখার আমি ঢালটা নিয়ে আসতে পারি, কোনোভাবে যদি আমি এই সরলরেখার ঢালটা নিয়ে আসতে পারি, তখনই কিন্তু হচ্ছে আমি এই সরলরেখাটা খুব ইজিলি বের করে ফেলতে পারবো। এখন ঢাল কিভাবে আনবো? দেখো, যেহেতু আমরা এই সরলরেখাটা জানি, এখন দুটো সরলরেখার ঢাল, লম্বের শর্ত কি ছিল আমার? আমার লম্বের শর্ত ছিল হচ্ছে দুটো সরলরেখার ঢালের গুণফল অলওয়েজ আমার -1 হবে। আমি যদি আমার যে দুটো সরলরেখা আছে তার ঢালকে গুণ করি, সেটা আমার অলওয়েজ -1 হবে। তাহলে আমি এই সরলরেখার ঢাল বের করলে এই শর্তটা ব্যবহার করে আমি এই যে নতুন সরলরেখা বা তার লম্ব সমদ্বিখণ্ডক যে সরলরেখা, তার ঢাল পেয়ে যাব। আমি এখন ঢাল জানি, একটা নির্দিষ্ট বিন্দু জানি। আমাদের একটু আগে শিখে আসা ফর্মুলা y - y1 = m × x - x1, এটা ব্যবহার করেই কিন্তু আমি লম্ব সমদ্বিখণ্ডকটা বের করে ফেলতে পারবো। বোঝা তো গেল? আচ্ছা, চলো। এখন আমাদের এই কোশ্চেনটা খুব কঠিন কোনো প্রশ্ন না। দেখো, আগেরটা থেকে সহজ। আমাকে বলতেছে এ বি দুটো বিন্দু দিয়ে দিচ্ছে, এ বি দুটো বিন্দু দিয়ে এ বি এর লম্ব দ্বিখণ্ডক আমাকে বের করতে বলতেছে। তার মানে আমার কাজ কি? আমার ফার্স্ট কাজ হচ্ছে এই যে এ বি এর মধ্যবিন্দু বের করব। দেখো, ফার্স্ট কাজ হচ্ছে এ বি এর মধ্যবিন্দু বের করা। এর পরের কাজ হচ্ছে এ বি এর ঢাল। এরপরে হচ্ছে আমি এ বি এর ঢাল বের করব। লাস্ট স্টেপে হচ্ছে আমি এ বি এর লম্বের ঢাল বের করব। যখন আমি লম্বের ঢালটা পেয়ে যাব,
তখন এই যে নতুন ঢাল আর এই নতুন বিন্দু দুটো শর্ত। এটা হচ্ছে আমার নতুন সরলরেখার জন্য ফার্স্ট শর্ত, এটা হচ্ছে আমার নতুন সরলরেখার জন্য সেকেন্ড শর্ত। আমি দুটো শর্ত জানি, এখন আমি সরলরেখার সমীকরণ বের করতে পারবো। বোঝা তো গেল? আচ্ছা, তাহলে আমরা তিনটা ভিন্ন পদ্ধতিতে সরলরেখার সমীকরণ বের করা শিখলাম। আমাদের আরও অনেকভাবে বের করা যায়, মোটামুটি এই তিনটা জিনিস আমাদের পরীক্ষায় বারবার আসে, তাই এই তিনটা জিনিস নিয়ে দেখানো তোমাদেরকে। আজকে এই পর্যন্তই। ভালো থেকো। আসসালামু আলাইকুম।